ভাবুন তো, বছরের যে কোনো সময় যদি পাকা কাঁঠালের স্বাদ উপভোগ করা যায় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা। আজ আমি দেখাবো এমন একটি সহজ সংরক্ষণের পদ্ধতি যাতে পাকা কাঁঠাল দীর্ঘদিন ভালো থাকে এবং স্বাদ ও ঘ্রাণও বজায় থাকে। সঠিকভাবে সংরক্ষণ করলে আপনারা কিন্তু এই কাঁঠালটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখনই মন চাইবে তখনই কিন্তু পাকা কাঁঠাল খেতে পারবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছেরই এটাই হলো শেষ কাঁঠাল। তো এই কাঁঠাল আপনারা বাড়িতে কিভাবে পাকা কাঁঠাল বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, স্বাদ গন্ধ রং একদম একই থাকবে। খুব সুন্দর একটি গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, আগে আমি দেখাবো কাঁঠালটা। আমি অনেক ভিডিও বানিয়েছি গাছের ছোট্ট থেকে বড় হওয়া যে কাঁঠাল, তো শেষ পর্যন্ত ফাইনালি দেখুন দিদি, বলো, গাছের কাঁঠাল এইটাই হলো শেষ। আর শেষ কাঁঠাল দিয়েই কিন্তু আজ আমি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দেব। যখনই খাওয়ার ইচ্ছা হবে আমি কিন্তু কাঁঠালটা খেতে পারবো, স্বাদ গন্ধ টেস্ট একই থাকবে। আমি এই কাঁঠালটা কাটার জন্য কাস্তে নিয়েছি, তো যাই হোক দা বলে অনেকে, তো ছুরির আর কি যদি আপনাদের ধার থাকে তাহলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। আর কি প্রসেসে কাটবেন এই দেখুন। দিদি কাঁঠালটা ধরো। সবার আগে দেখাবো, এই দেখুন কাঁঠালটা কত সুন্দর পেকে গেছে। দেখুন, এই দেখুন খুব সুন্দর পেকে গেছে। ব্যাস, ও দিক দিয়ে কেটে দিয়েছি, এবার এই দিক দিয়ে কেটে নেব। তো কাঁঠালটা ভালো করে এবারে ছাড়িয়ে নেব। এই দেখুন, তো সুন্দর গাছে পাকা কাঁঠালের কটা দেখুন, আপনারা দেখুন। দিদি বলো, কত সুন্দর ক, এই দেখুন গাছে পেকেছে না গো, কত সুন্দর। আর বেশি কিন্তু এই সংরক্ষণ করার জন্য কাঁঠালের ক যদি নরম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না, একটু যাতে মুচমুচে ভাবটা থাকে আর কি। এই দেখুন কটা দেখুন কত সুন্দর। দিদি বলো, কটা দেখো, বড় একদম মানে স্পেশাল ক আর কি, একদম ফ্রেশ ক। এই দেখুন দিদি, বলো, তুমি শুধু বলো হ্যাঁ সাবধানে তোলো খোলাটা। কাঁঠালটা কেমন বলো তুমি। খুব সুন্দর বড় বড়। এই দেখুন তোলো, কাঁঠালের ক দেখুন, শুধু কোনো কথা হবে না। এই রকমই কাঁঠাল বাড়িতে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বিশেষ করে দেখবেন আর কিছুদিন বাদে কিন্তু কাঁঠাল বাজারেও আপনারা আর দেখতে পাবেন না। আর গাছে যদি কাঁঠাল থাকে তো কোনো কথাই নেই, অনেক দিন ধরে কিন্তু খাওয়া যাবে। আর কগুলো আমি তুলছি, আমার এতই ভালো লাগছে কি বলবো, ভীষণ মজা লাগছে। দিদি বলো, কত সুন্দর লাগছে বলো। খুব সুন্দর লাগছে। ভীষণ মজার লাগছে না? হ্যাঁ, কাঁঠালের কগুলো শুধু দেখো তুমি, দেখে শান্তি। একদম পুরো এক নম্বর ক। এই দেখো বড় বড় যেরা। আর এরকমই ক হলে তবেই কিন্তু সংরক্ষণটা বেশি দিন করা যাবে। দুনো কাঁঠাল ক দেখো, চাক দেওয়া আছে দেখো। বাবা, ক দেখো, এই দেখো। আবার ছাড়াতে যে কি ভালো লাগছে, এই দেখো আনন্দ লাগছে। দিদি বলো, সারা বছর কিন্তু এই কাঁঠালের ফ্লেভার পাবো। টেস্ট করি এসো। টেস্ট করবে বলছো? নাও। কগুলো দেখুন কত সুন্দর, কত সুন্দর আর বড় বড় তো। এত মিষ্টি। মিষ্টিটা কেমন দিদি? খুব সুন্দর, এত সুন্দর পেকেছে। আর গাছে মানে কাঁঠাল এত সুন্দর খেতে লেগেছে না গো, দুর্দান্ত। এত সুন্দর মিষ্টি, জাস্ট কোনো কথা হবে না। দেখুন এই কাঁঠাল কর সংরক্ষণ করার প্রথম যে স্টেপ, এই কর মধ্যে যে বীজটা আছে সেটা কিন্তু বার করে নিতে হবে। বেশি হাঁটকাহাঁটকি করতে যাবেন না, জাস্ট এইভাবে বার করে নেবেন। আর এই বীজের সাথে দেখবেন এই যে খোসাটা আছে এটাও বার করে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন এইভাবে একে একে
এই বীজগুলো বার করে নেব। তবেই কিন্তু কাঁঠালটা অনেক দিন ভালো থাকবে। এখন করার জন্য কিন্তু আমাদের এখানে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার লাগবে। তো এই কাঁচের এয়ারটাইট কন্টেনারে মুখটা খুলে নেব। আর এখানে কিন্তু একটা সিরাম বানিয়ে দিতে হবে, তবেই কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে সিরাম বানাচ্ছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এবারে এই কাঁঠাল খোয়া এইভাবে দিয়ে দেব। এই দেখুন, আরও দাও। ব্যাস। আপনারা কিন্তু কাঁচের এয়ারটাইট কন্টেনারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, 2-3টে করে নিতে পারেন। তো প্রসেসটা আমি দেখাচ্ছি, আপনারা এবার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি সেই সিরামটা বানিয়ে নেব। এখানে একটা গ্লাস নিয়েছি, 1 গ্লাস নর্মাল জল নিয়ে নেব। যেটা দেবো সেটা হলো ভিনিগার 2 চামচ। আপনারা কিন্তু ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, 1 চামচ। আরও 1 চামচ দিয়ে দেবো। 2 চামচ দেবে? হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। 2 চামচ এখানে আমি ভিনিগার ব্যবহার করলাম। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। পাতিলেবু রস হলে তাহলে আপনারা 2 চামচ দিয়ে দেবেন, আর ভিনিগার যদি থাকে তাহলে ভিনিগারও 2 চামচ দিয়ে দিতে পারেন। তবে দুটো জিনিস দেবেন না, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দেবেন। দিয়ে দেবো 1 চামচ সাইট্রিক অ্যাসিড। আপনারা কিন্তু সাইট্রিক অ্যাসিডটা অনলাইনে পেয়ে যাবেন, বা বাজারেও কিন্তু আপনারা এখনকার সময়ে অ্যাভেলেবেল সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। বয়ামের মুখটা খুলে দাও। ব্যাস। এখানে দেখুন আমি 5 মিনিটের মতো অপেক্ষা করেছি। খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু উপকরণ জলের সাথে একদম পুরো গুলে গেছে। এবারে আপনারা এই জলটা এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন, আমি এখানে প্রথমত 1 গ্লাস জল নিয়েছিলাম, তো 1 গ্লাস হয়নি বলে পরে কিন্তু আমি আরও 1 গ্লাস করে নিয়েছি একই পদ্ধতিতে। টোটাল এখানে আমার 2 গ্লাস জল লেগে গেছে। দিদি, এবার ভালো করে কিন্তু চাবলিটা দিয়ে দাও, কোনো মতে যেন বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরের বাতাস বাইরে প্রবেশ না করতে পারে। এইভাবেই কিন্তু ভালো করে মুখটাকে একদম পুরো সিল করে দিতে হবে। এই যে কাঁঠাল শেষ হওয়ার আগে পাকা কাঁঠাল বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতিটা তোমার কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে। বাজার থেকে যে কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে খুব সুন্দর এই টিপসটা আমার বন্ধুদেরকেও বলছি, একবার বাড়িতে ফলো করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। আর ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখনই ইচ্ছা হবে তখনই কাঁঠালের স্বাদ আপনারা অনুভব করতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।